শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় স্তম্ভিত পুরো দেশ। ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এ ঘটনায় ডিএনএ রিপোর্ট পাওয়ার পর রোববার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, রামিসা হত্যার বিচার এমনভাবে হবে যেন জনমনে প্রশ্ন না ওঠে। ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব, সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। একই দিন রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী জানান, ধর্ষণের মতো অপরাধ দূর করতে সরকার কার্যকর আইন করার উদ্যোগ নেবে। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জনমতের উপরে ভর করেই আমরা আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। এদিকে রামিসা হত্যা প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পানি সম্পদ মন্ত্রী। বিচারটা শুধু এখন সময়ের ব্যাপার মাত্র। সেই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্য যে রাজনৈতিক দলগুলা আজকে কথা বলছেন, এখানেও আমাদেরকে চিন্তা করতে হবে তারা কি সহায়তা করছেন না বাধা দিচ্ছেন। ধর্ষণের মতো অপরাধ নির্মূলে আইনের যথাযথ প্রয়োগে জোর দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রীরা। আমরা সবসময় লড়াই সংগ্রাম করেছি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।